আমরা সবাই মিলে যাই চলুন, কারণ আমাদের দেহটা এখানে থাক, মনটা নিয়ে যাই। কেমন? দেহ যা হোক না কেন, মনটা আসল কাজ। মনটা যদি আপনার ঠিক থাকে তো সব ঠিক। একটা কথা আছে না, মনটা যদি চাঙ্গা পুকুরে দেখে গঙ্গা, তাই না? মন যদি থাকে, বলে মন কি করে গো লক্ষ্য করুন। দুই বন্ধু একসঙ্গে লেখাপড়া শিখতে বাইরে গেল, বহুদিন পরে দুই বন্ধু ফিরছে, রাস্তার মাঝে দুই বন্ধু দেখা। এক বন্ধু বলল, বন্ধু সামনে হরিবাসর হচ্ছে, কলকাতা থেকে বড় বড় দল এসছে, চলো তো একটু কীর্তন শুনে আসি। আর এক বন্ধু কীর্তন ভালোবাসে না, নাস্তিক, সে বলছে দূর, দিল্লি থেকে বাইজি এসছে, মাছ খাওয়া চলছে, মাংস খাওয়া চলছে, মদ খাওয়া চলছে, আমি ওখানে যাব। এখন যে হরিনাম ভালোবাসে হরিনামে গেল, যে বাইজি নাচে ভালোবাসে বাইজি নাচে গেল। কিন্তু মন কি করে গো মা, ও যে হরিবাসরে গেল, হরিনাম শুনছে আর মনে মনে হচ্ছে দূর, কি যে কীর্তনিয়া বকর বকর করে বলে যায়, ভালো লাগে না। ও বন্ধু বাইজি নাচে গেল, অন্তত আনন্দ করছে। আর যে বাইজি নাচে গেল সে মনে মনে করছে, হায় রে, 84 লক্ষ জনই ভ্রমণ করে এত সুন্দর কৃষ্ণ বলার বদন পেলাম, আমার বলা হলো না, শোনা হলো না। ওই বন্ধু অন্তত কিছু না করুক, পরপারের রাস্তাটা পরিষ্কার করছে। দুই বন্ধু দুটো ভাবনা। এখন ঝড় বৃষ্টি বজ্র বর্ষণ শুরু হলো, দুই বন্ধু মারা গেল, গ্রামের অনেকের মারা গেল। কিন্তু মন কি কাজ করে গো? যে বন্ধু হরি নামে গেছিল, মারা যাওয়ার পরে তার আত্মাটা নিয়ে গেল যমদূত জমালয়ে। কিন্তু যে বাইজি নাচে গিয়েছিল, তার আত্মাটা বিষ্ণুদূত বিষ্ণুলোকে নিয়ে গেল। কেন মা? বলে এটাই হলো মনের কাজ। বলে ও হরি নামে গেলে কি হবে, মনটা ছিল বাইজি নাচে মানে নিম্নগামী, তাই তো নরকে গেল। কিন্তু বাইজি নাচে গেলে কি হবে, মনটা ছিল ঊর্ধ্বগামী হরিনামের দিকে, তাই তো নিতাই গৌর হরি বল। ও হরি বল বলে চলে গেল কি স্বর্গে। তাই মা বৃন্দাবনে কি, বৃন্দাবনের সম্পদ কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনের আসল নাম কি? বৃন্দাবনে আপনি যখন যাবেন দেখবেন আবাল বৃদ্ধ বনিতা সাধু গুরু বৈষ্ণব সবাই বলছে জয় রাধে রাধে, সবাই বলে না? সবাই বলে তো বাবা। তাহলে আজকের বৃন্দাবনে যখন যাব, লীলা আস্বাদন করব, একটু রাধা রাধা বলে যাই। কেমন? রাধা রাধা সবাই মিলে হাত তুলে বলবে রাধে 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 রাধে। রাধে রাধে राधे 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 जब चले आएंगे बिहारी, राधे चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 ओ राधे 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 बोलो राधे 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 जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, बोलो राधे राधे जब करो आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, अरे आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 जब चले आएंगे बिहारी, राधे मेरे चांद चो चकोर है बिहारी, राधा रानी चंद्रा तो साजो बिहारी, ओगो राधा मेरे चंद्रा से चाकर है बिहारी, राधा रानी चंद्रा चकरो बिहारी, ओगो राधा रानी चंद्रा से चाकर है बिहारी, राधा रानी चंद्रा चकरो बिहारी। राधे 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 बोलो राधे 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 जब चले आएंगे बिहारी, जब चले आएंगे बिहारी, गंगा है राधे से धारे है बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, आगे मेरी गंगा है धारे है बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 राधे। बोलिए राधा रानी की, राधा रानी की, राधा रानी की। मैना
এ তো রাধা নাম হলো, রাধা নাম গাইলাম। এবার একটু চলুন বৃন্দাবনে যাই, একটু বৃন্দাবনে ঘুরে আসি নাম করতে করতে, কেমন? অগমন চলো যাই কৃষ্ণ অনুরাগের বাগানে। মনে চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। সবাই মিলে মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। মনে চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। সেথায় প্রাণ জুড়াবো, ওরে প্রাণ জুড়াবো, শীতল হব যমুনার স্নানে। প্রাণ জুড়াবো শীতল হব যমুনার স্নানে। প্রাণ জুড়াবো শীতল হব যমুনার স্নানে। প্রাণ জুড়াবো শীতল হব যমুনার স্নানে। কৃষ্ণ অনুরাগের বাগানে। মনে চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মনে চলো যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। মনে চলো যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। অমন মানে না বারণ কিসের কারণ, মনে যেতে চায় ছুটে মধুর বৃন্দাবন। মানে না বারণ ও ভাই কিসের কারণ, মনে যেতে চায় সদা মধুর বৃন্দাবন। অমন মানে না বারণ কিসের কারণ, মনে যেতে চাই ছুটে মধুর বৃন্দাবন। মনে মানে না বারণ কিসের কারণ, মনে যেতে চায় সদা মধুর বৃন্দাবন। সেটায় প্রাণ জোড়াবো, প্রাণ জোড়াবো, শীতল হব ব্রজ গোপীর শরণে। প্রাণ জুড়াবো শীতল হব ব্রজ গোপীর শরণে। প্রাণ জোড়াবো শীতল হব ব্রজ গোপীর শরণে। প্রাণ জুড়াবো শীতল হব ব্রজ গোপীর চরণে। কৃষ্ণ অনুরাগের বাগানে। বলো ধনী কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। চলো যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার চলো যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। বলুন রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী, রাধারানী কি। লাস্টেটা জয় না, রাধারানী কি। রাধারানী হলেন ভক্ত, ভগবান হলেন আমার কৃষ্ণ। আমার রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, ভগবান কৃষ্ণচন্দ্র হলেন বিষয় তত্ত্ব। এই আশ্রয় তত্ত্বের আশ্রয় গ্রহণ না করলে বিষয় তত্ত্বের মানে আমার গোবিন্দের কৃপা কখনো হবে না। আজ গোবিন্দ সকালবেলা নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে গেছেন। আমরা লীলাতে আস্বাদন করি ভগবান নাকি নিয়ত প্রতিদিন নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে যান। হ্যাঁ গো বাবা, প্রত্যেকদিন ভগবান যদি নতুন নতুন 9 লক্ষ গরু বাছুর নিয়ে গোচারণে যেতেন, তাহলে নন্দ মহারাজের কত গরু ছিল আর তিনি রাখতেন কোথায়? কি রাখতেন কোথায়? সে একটা গল্পে 2 গাঁজা ঘরের গল্পের মতো হয়ে গেল। বলে জানিস, আমার ঠাকুরদার এত বড় গোয়াল ছিল, একটা ঘোড়া এখানে গর্ভবতী হয়ে ছুটতে ছুটতে ও মাথায় যেতে যেতে তার প্রসব হয়ে যায়। এ মনে মনে করছে গল্পটা তো মন্দ না। সে তখন আরেকটা গল্প ছাড়ছে, বলে জানিস আমার ঠাকুরদার এত বড় ছিপ ছিল, ঘরে বসে সমুদ্রের ওপার থেকে মাছ ধরে তুলে আনতো। বলে সর্বনাশ, তা তোর ঠাকুরদার যদি এত বড় ছিপ ছিল রাখতো কোথায়? বলে কেন, তোর বাবার এই গোয়াল ঘরে। ঠিক কিনা? তা যাই হোক ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের মানে নন্দ মহারাজের এত গরু বাছুর রাখতেন কোথায়? ওই গরু নয়, ওই গরু বাছুর নয়, নবলক্ষ। নব মানে নূতন, লক্ষ মানে দৃষ্টি। মানে ভগবান প্রত্যেকদিন নতুন নতুন দৃষ্টি দিয়ে আমাদের ভিতরে যে কামনা বাসনার যে গরু বাছুরগুলো আছে সেগুলো তিনি চারণ করতেন। তাই আজ খেলা করতে গিয়ে নবলক্ষ ধেনু চারণ করতে গিয়ে ভগবানের বিনোদে খেলার ইচ্ছা হলো। বিনোদে খেলা মানে নতুন খেলা। নতুন খেলাটা কি? আজকের খেলা রসে ছিল কানাই, সুবলের সনে। আহা বলি রে
গোবিন্দ আহা খেলা রসে ছিল কানা আহাসনা মেলো সনে হেন কালে রাধা মদন হেন কালে রাধা বধ আজ মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে সুবল শোনে খেলতে খেলতে মনেতে পড়েছে আজি সুবল শোনে খেলতে খেলতে মনেতে পড়েছে আর খেলা ভালো লাগে না মনেতে পড়েছে বলি আরে খেলা ভালো লাগে না রাধার বদন হলো আরে খেলা ভালো লাগে না হরি আর খেলা হরি 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 বলে রাধা রানী মনে মনে বলে রাধা রানী মনে মনে বলি ভালো লাগে না বিনোদ খেলা খেলতে খেলতে সুবলের বদন ভরে দেখে আর ভালো লাগছে না খেলতে। হ্যাঁ গো মায়েরা, তা সুবল সুবল মানে সুবল, সুশব্দে সুন্দর, বল মানে বলি। জগতে একটা সুন্দর বলি হলো, সুন্দর কথা হলো কৃষ্ণ কথা। আজকের যারা হরিনাম শুনছেন ভালো করে মনে রাখবেন, এই কৃষ্ণ নাম আপনি উচ্চই স্বরে করছেন ভালো লাগছে, করতালি দিয়ে করছেন ভালো লাগছে, হাত তুলে করছেন ভালো লাগছে, আপনি ঘরে করবেন, একা একা করবেন, বিছানায় শুয়ে শুয়ে করবেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ঘরে বসে একা একা হরিনাম করলে 1 গুণ হয়, তীর্থে গিয়ে হরিনাম করলে 2 গুণ হয়, গঙ্গা জলে হরিনাম করলে 4 গুণ হয়। কিন্তু যদি একবার ভক্ত শোনেনি তাহলে কত গুণ হয় তার হিসাব হয় না মা। একটা কথা ভুলে যাবেন না, যদি কোনো বৈষ্ণব তিলক সেবা করে হাতে জপের মালা নিয়ে হরিনাম শোনে, সেই বৈষ্ণব যদি দক্ষিণ দিকে বসে থাকেন আর দক্ষিণে বাতাস যদি হয়, আপনি দয়া করে উত্তর দিকে বসবেন। কেন জানেন? দক্ষিণে বাতাসে সাধুর গায়ের বাতাস যদি আপনার গায়ে লাগে আপনারও মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে। কেন? সাধুর হৃদয়ে কৃষ্ণ প্রেমের বন্যায়। এবারে বলি সুবল কৃষ্ণ কৃষ্ণ, সুবল কৃষ্ণ কথা বলে। এবারে মা বিছানায় শুয়ে আস্তে আস্তে বললে কৃষ্ণ কি আসবে? অনেকের মনে ধারণা হয় না বাবা যে আস্তে আস্তে কৃষ্ণ নাম করলে কি কৃষ্ণ আসবে, এমন কথা মনে হতে পারে। একটা কথা বলি মা, যদি বিছানায় শুয়ে শুয়ে মনে মনে আস্তে আস্তে কৃষ্ণ কৃষ্ণ বলেন, তথাপিও কৃষ্ণকে বাবা কৃষ্ণ আসবেন। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত, দিল্লির সম্রাট আকবর একদিন ঘোড়ায় চড়ে তার রাজধানীর রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় এক সাধু বাবা রাস্তার পাশে বসে কৃষ্ণ কৃষ্ণ বলছেন আস্তে আস্তে। সম্রাট ঘোড়া থেকে নেমে সাধুকে জিজ্ঞাসা করলেন, সাধু বাবা আপনি আস্তে আস্তে কি বলছেন? বলে কেন কৃষ্ণ কৃষ্ণ? আচ্ছা বলুন তো, এখান থেকে কৃষ্ণের বাড়ি মানে দিল্লি থেকে বৃন্দাবন 300 মাইলের রাস্তা, এখান থেকে আস্তে আস্তে কৃষ্ণ বললে কৃষ্ণ ডাক কি কৃষ্ণের কানে যাবে আর কৃষ্ণ কি সেখান থেকে আসবে? সাধু বাবা হাত জোড় করে বললেন, বাবা কৃষ্ণ নাম আস্তে করুন, জোরে বলুন, যে কোনো ভাবে বলুন না কেন কৃষ্ণ কৃপা হবে। বলে আপনি দেখাতে পারবেন? পারবো। এই আকবরকে প্রমাণ দেওয়ার জন্য সাধু বাবা সেই জঙ্গল ছেড়ে, রাজধানী ছেড়ে 200 মাইল দূরে একটা ছোট্ট জঙ্গল ছিল, সেই জঙ্গলে গিয়ে বসে বসে আস্তে আস্তে, এবার আর কৃষ্ণ নাম না গো, এবার আস্তে আস্তে বলছে আকবর 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 আকবর। এখন গ্রামের কতগুলো কাঠুরিয়া তারা কাঠ কাটতে এলো। সাধু বাবা বলে কি, তারা ভালো করে শুনলো, সাধু বাবা আস্তে আস্তে বলছে আকবর আকবর। ব্যাপার কি? গ্রামের মানুষের গিয়ে বলা যাক
গ্রামের মানুষ শুনে সবাই এলো, সবাই এসে শুনলো আকবর আকবর। ব্যাপার কি? কোটালকে বলা যাক, কোটালকে বলা হলো, কোটাল ছুটি এসে শুনলো আকবর। কোটাল মনে মনে ভাবছে এক কাজ করা যাক, যার নাম তাকে গিয়ে বলা যাবে। আস্তে আস্তে নাম করলে কৃপা হয় কেমন দেখো। যার নাম মানে আকবরের নাম, আকবরকে বলা হলো। আকবর ছুটি এসে জঙ্গলের মাঝে এসে দেখলেন সেই সাধু বসে বসে আকবর আকবর আকবর। সাধু বাবা, সাধু বাবা, আপনি এই জঙ্গলের মাঝে যে আকবর আকবর সম্রাট আপনি এসেছেন? আপনি সেদিন না প্রশ্ন করেছিলেন আস্তে আস্তে কৃষ্ণ নাম করলে কৃষ্ণ কি আসে? আমি তো জোরে জোরে আকবর আকবর বলিনি, আপনি 200 মাইল দূর থেকে কি করে ছুটে এলেন? বলে কেন? তুমি যখন নাম করলে কাঠুরিয়া বলল, কাঠুরিয়া গ্রামের মানুষকে বলল, গ্রামের মানুষ কোটালকে বলল, কোটাল আমাকে বললো, আমি চলে। ঠিক তাই সম্রাট, আমিও সেটাই আপনাকে বোঝাতে চাইছি। আস্তে আস্তে কৃষ্ণ নাম করলে কৃষ্ণ কৃপা হবে, কৃষ্ণের কৃপায় সাধুর কৃপা হবে, সাধুর কৃপায় নামের কৃপা হবে। আর নাম যখন নামের কাছে পৌঁছাবে, আস্তে আস্তে মধুমাখা ডাক শুনে সাধুর কাছে, বৈষ্ণবের কাছে, ভক্তের কাছে ভগবান নিতাই গৌর হরিবল হরিবল বলে ছুটে আসবেই আসবেই আসবেই। তাই মা আস্তে আস্তে কৃষ্ণ নাম করুন। কারণ মনে রাখবেন, আমরা ভগবানকে খুঁজি, সামনে মন্দির আছে, মন্দিরে যাই, আমরা তীর্থেও যাই, কিন্তু তীর্থে ভগবান বাঁধা থাকেন না, মন্দিরে ভগবান বাঁধা থাকেন না। তাহলে যদি ভগবানকে পেতে চান তাহলে খুঁজতে হবে কোথায়? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যাইলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। হরিবল ভক্তমন্ডলী, বাইরে গোবিন্দকে পাওয়া যায় না, হৃদয় মাঝে আমার দিকে তাকান। আমি এখানে হাত দিয়ে, মানে যেখানে হাত দিয়ে নম বলবো ভগবান সেখানে সেই নামে আছেন, বুঝলেন? ললাটে কেশবায় নম, মানে ললাটে ভগবান কেশব রূপে আছেন। উদরে নারায়ণায় নম, মানে উদরে ভগবান নারায়ণ রূপে আছেন। তাহলে ললাটে কেশবায় নম, উদরে নারায়ণায় নম, বক্ষস্থলে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, দক্ষিণ পাশে বিষ্ণবে নম, দক্ষিণ বাহুতে শ্রী মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্ধে ঋষিকেশায় নম, বাম পাশে বামনায় নম, বাম বাহুতে শ্রীধরায় নম, বাম স্কন্ধে ত্রিবিক্রমায় নম, পৃষ্ঠদেশে পদ্মনাভায় নম, কোটিতটে দামোদরায় নম, মস্তকে নম বাসুদেবায়। তাহলে ভগবান কোথায় নেই? আপনি যেখানে হাত দিয়ে নম বলবেন সেখানেই ভগবান। তাহলে হৃদয়ে মাঝে খুঁজুন। আজ ভগবান খেলতে খেলতে সুবলের দিকে চাইছেন, আর সুবলের বদন দেখে গোবিন্দের রাধা বদন মনে পড়েছে। বলে আরে তো খেলা ভালো লাগে না, বলি আরে তো খেলা ভালো লাগে না, অগসবলের বদন দেখে আরে তো খেলা ভালো লাগে না। বদন দেখে আরে তো খেলা ভালো লাগে না। ও মায়েরা, সুবলের বদন দেখে আর খেলা ভালো লাগছে না। সুবল 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 সুবল, যার বদন থেকে সর্বক্ষণ সুবল মানে সুন্দর বল। সুন্দর বল কোনটা? জগতে যদি একটা বল থাকে সেটা হলো কৃষ্ণ নামের বুলি। তাহলে কৃষ্ণ নামের বলি আর এক সুবলকে, এই সুবল ত্রেতা যুগের তরণী সেন, সুবল ত্রেতা যুগের তরণী সেন। মায়েরা ভালো করে শুনবেন।